আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কাশি। কাশি জিনিসটা এখনকার সময়ে আপনার খুব বেশি দেখা যায়। এই সময়টাতে অনেকে ভাইরাল ফিভার হতে শুরু করে, জ্বর, কাশি, সর্দি, একসাথে অনেকের ডায়রিয়া, এইসব জিনিস সমস্যা বেশি দেখা দেয়। আর এই সময়টা আমার দেখা অনুযায়ী যে পেশেন্টগুলো আসে ম্যাক্সিমামে হচ্ছে আপনার কাশি, জ্বর এরকম সমস্যা নিয়ে আসে। আর কাশি জিনিসটা সম্পূর্ণ আপনি যখন, এখন তো রোজার মাস, যখন আপনি তারাবির নামাজ পড়তে যাবেন, নর্মালি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসে। যখন রমজান মাসে, যেমন আমার ক্ষেত্রে, আমি যখন নামাজ পড়তে যাই মসজিদে, সকলেরই কাশি দেখি। একটা সিরিয়াল মেনটেন করে সবাই কাশতে থাকে, ঠিক আছে? তো সবাই একই সুরে কাশতে থাকে। তো যখন জিজ্ঞেস করা হয় যে কি কাশি, কী অবস্থায়, কাশি কেন, এই সমস্যা কেন, তখন বলে মসজিদে আসলাম নামাজ পড়তে, তো একজনের থেকে আরেকজন হয়েছে, এমন চিন্তা ভাবনা। তো অনেকের অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে, কিন্তু কাশি জিনিসটা নিয়ে একটু সচেতনতা দরকার। আর অবশ্যই কাশি জিনিসটা যাদের 8 সপ্তাহ বা লম্বা সময় ধরে আছে, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। স্পেশালিস্ট, মেডিসিন স্পেশালিস্ট বা ওইরকম যা আপনার আশেপাশে যে ডক্টর আছে, অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন। কোনো প্রকার দোকানপাট থেকে, কোনো প্রকার ডিএমএফ বা ওইরকম হাতুড়ি চিকিৎসার শরণাপন্ন হবেন না। সো কাশি জিনিসটার মধ্যে হচ্ছে দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে শুষ্ক কাশি, আর একটা হচ্ছে ভেজা কাশি, যেটা হচ্ছে আপনার মানে কফ শো যেটা বলে, আরটা হচ্ছে কফ সারা। এখন আমি যখন মসজিদে, আমার সাথে ঘটনা যেগুলো ঘটছে এগুলো আমি শেয়ার করবো। জিনিসটা হচ্ছে বিভিন্ন মুরব্বি আছে বা সবার কম বেশ কাশি যাদের আছে। সো আবার মুরব্বি যাদের আছে তাদের কাশির সাথে অনেকের মনে করেন, যেহেতু তাদের উপরে কন্ট্রোল থাকে না, বয়স বেশি, বিভিন্ন ধরনের হচ্ছে তাদের অজু ভেঙে যায়, এমন কাজ হয়। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে লক্ষণ রাখতে হবে। এখন আমি আপনাদের সাথে মেডিসিন জিনিসগুলো শেয়ার করবো না, জিনিসটা হচ্ছে কীভাবে প্রাকৃতিক উপায়ে বা ন্যাচারাল যে জিনিসগুলো ফলো করলে আপনার কাশিটা উপশম হওয়ার চান্স থাকে। আর কাশি হচ্ছে আপনার একদিনে বা 2 দিনে কখনো ভালো হয় না, এটা লম্বা সময় লাগে, বা 2 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 18 দিন, এমন সময় লাগতে পারে। এখন কাশির জন্য অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো, যাদের কাশিটা একটু বেশি বা অন্য কোনো সমস্যার সাথে আছে, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যদি কাশির সাথে অন্য কোনো সমস্যা দেখা দেয়। আর নর্মালি যাদের বাসায় এই 1-2 দিন ধরে কাশি হচ্ছে, বা মনে হচ্ছে যে কম কম শুষ্ক কাশি বা ভেজা কাশি, যে কাশির সাথে কফ বেরোয়, এমন কাশি হচ্ছে, আপনারা হচ্ছে কি প্রথমত হচ্ছে দুধ চা খাওয়া বন্ধ করে দেবেন। দুধ চা খাইলে আপনার হচ্ছে কি, যদি কফ থাকে কফটা বসে যাবে। রং চা খেতে পারেন। রং চা আপনি যখন খাবেন, বা মশলাযুক্ত রং চা যেটা আছে ওইটা খাওয়ার কারণে আপনার কাশিটা ধীরে ধীরে উপশম হতে পারে। আর অবশ্যই যাদের বাসায় ফ্লাস্ক আছে, গরম পানি রাখার ব্যবস্থা আছে, তারা কিছুক্ষণ পরে পরে ইফতার থেকে সেহরির সময়টা হচ্ছে আপনারা কিছুক্ষণ পর পর গরম পানি খেতে পারেন, ঠিক আছে? এরপর আবার অনেকেই বলে আদা খেতে পারেন। আদা হচ্ছে লবণ দিয়ে মিক্স করে হচ্ছে আপনি আদা চাবাইতে পারেন, ঠিক আছে? আবার আদা আপনি যদি চায়ের সাথে ইউজ করেন, ওইটাও খেতে পারেন, বা গরম পানির সাথে খেতে পারেন। এরপর আবার অনেকে মনে করেন মধু সাজেস্ট করে, তো আমার জিনিসটা মধুও খেতে পারেন। অবশ্যই যারা বাসায় খাঁটি মধু আছে, ওই জিনিসটা ভালো। গরম পানির সাথে মধু মিক্স করে আপনারা মধু নিতে পারেন, মুখে ওইরকম খাওয়া দাওয়া করতে পারেন। আর যে মেইন যে সমস্যাটা, ওইটা হচ্ছে আপনার ঠান্ডা থেকে দূরে থাকতে হবে। অনেকের কাশির সাথে নাক দিয়ে পানি পড়া, বা ওইরকম প্রচুর পরিমাণ ঠান্ডার যদি সমস্যা থাকে, অ্যালার্জির সমস্যা অনেকের আছে। সো যাদের বেশি সমস্যা আছে, শুধুমাত্র কাশি ছাড়া অন্য কোনো সমস্যা আছে, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। শুধু ডাক্তার যারা হচ্ছে এমবিবিএস বা ওইরকম সার্টিফাইড ডক্টর আছেন। এখন আপনার মেডিসিন দোকানে গেলে অনেকে আপনাদেরকে অ্যান্টিবায়োটিক ধরায় দেয়, কিন্তু এখন মেডিসিন দোকানে যারা মেডিসিন দোকানদার আছেন, ওনাদের ব্যবসা চিন্তা করবে। সো আপনার এই জিনিসগুলো অ্যাভয়েড করা লাগবে। সো আপনি একজন ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনার চিকিৎসা রিলেটেড যে যা করণীয়, ওই সব জিনিসই ফলো করবেন। অনেকে পরীক্ষা নিরীক্ষা করান, বা ওইটা হচ্ছে আপনার কন্ডিশনের উপর ভিত্তি করে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর অবশ্যই কাশির ক্ষেত্রে যদি আপনি ঘরোয়া উপায়ে আপনি নিজে ট্রিটমেন্ট করতে চান, তাহলে কিছুক্ষণ পর পর গরম পানি খাওয়া, ঠান্ডা জিনিস থেকে দূরে থাকা, আর এরকম গোসল করার ক্ষেত্রে দুপুরবেলায় গোসল করা, এইসব নিয়মকানুনগুলো ফলো করলে আপনার কাশিটা লম্বা সময় পার করবে না। আপনি 10 দিন, 15 দিন, এরকম সময়ের মধ্যে আপনার কাশি ভালো হয়ে যাবে। যদি ভিডিওটি আপনাদের উপকার আসে, অবশ্যই প্রচার করবেন। আস্তালা বিস্তা।